বাড়িতে জালিয়াতির অভিযোগ উঠছে। নাম আছে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বদল, আধার কার্ডের নাম্বারও বদল হয়ে গেছে, এরকমটাই তো অভিযোগ। বদলে ফেলা হচ্ছে উপভোক্তাদের আধার নম্বর। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, কিভাবে সম্ভব হচ্ছে এটা? কোন চক্র এই কাজটা করছে? দেখো, এর আগে আমরা মালদহের চাচল থেকে একই ধরনের খবর দেখিয়েছিলাম। এবার মালদহের ইংরেজ বাজার যদুপুর এক পঞ্চায়েতের যদুপুর দক্ষিণ যদুপুর গ্রাম, এখানে রুকসেনা বিবি এক মহিলা, তার নামে বরাদ্দ হয় বাংলার বাড়ি প্রকল্পের টাকা। কিন্তু দেখা যায় যে পরিবারের লোকজন দেখেন আশেপাশের অনেকেই পেয়েছেন, কিন্তু তার নামে কোনো তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারপরে যখন তারা খোঁজ করতে যান তখন দেখেন যে তাদের নাম ঠিকই রয়েছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর যেটা দিয়েছিলেন তারা, সেই অ্যাকাউন্ট নম্বর বদল হয়ে গিয়েছে, অন্যের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। এরপরে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। প্রশাসন যেটা জানাচ্ছে, ইতিমধ্যে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে বদলে গেল কি করে বা এর পিছনে কারা রয়েছে তদন্ত চলছে। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে চিহ্নিত হয়নি এর পিছনে কারা বা আর কতগুলো অ্যাকাউন্টে এইভাবে হয়েছে। কিন্তু অভিযোগ যে অত্যন্ত গুরুতর, আর প্রশাসনে সেটা গুরুত্ব দিয়ে দেখছে। আর এই পরিবার অত্যন্ত। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম ছিল, গিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক ছিল। অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। তদন্ত চাইছি যে তদন্ত করে আমাদের ন্যায্য টাকা আমাদের অ্যাকাউন্টে যেন দেওয়া হোক। অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে, তো আমার মেয়ে, আমার ছোট ছোট ছেলে পেলে আমি কতক্ষণ থাকবো? তো এটা কোন বিচার? আমি বিচার চাই। আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে। দরখাস্ত ভিত্তিকে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে, সে একজনের টাকা এখানে অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা বিডিও স্যারকে জানার পরে বিডিও স্যার অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। এই ধরনের কোনো রকম অ্যানামিলি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে যে কোনো মূল্যে, এই ধরনের কোনো রকম করাপশন, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে, সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন করে সাধারণ যারা মানুষ, যারা পাওয়ার যোগ্য, তারা পাচ্ছে না এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না, বিরোধী দলের নেতাদের ফোন ধরে না।